বিশ্ব ফুটবলে হঠাৎ করে এক মহাতোলপাড়। আসিয়ান কাপ থেকে শেষ মুহূর্তে নাম প্রত্যাহার করে নিয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত। আর তাদের ফেলে যাওয়া ফাঁকা জায়গায় নাম উঠে এসেছে কার? আমাদের লাল সবুজের বাংলাদেশের। হ্যাঁ, ঠিকই শুনেছেন। সেপ্টেম্বর অক্টোবরের ফিফা উইন্ডোতে অনুষ্ঠিত হতে যাওয়া ঐতিহাসিক ফিফা আসিয়ান কাপে খেলার জোরালো সুযোগ তৈরি হয়েছে বাংলাদেশের। কিন্তু কিভাবে ঘটল এই অলৌকিক ঘটনা? বাফুফেই বা কি বলছে? ঘটনা আসলে ঠিক কি ঘটেছিল? আন্তর্জাতিক ফিফা সূচি অনুযায়ী আগামী 21 সেপ্টেম্বর থেকে 6 অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রথম আসর ফিফা আসিয়ান কাপ 2026। দক্ষিণ পূর্ব এশিয়ার দলগুলোর পাশাপাশি এই টুর্নামেন্টে বিশেষ আমন্ত্রণে খেলার কথা ছিল ভারতের। কিন্তু 3 অক্টোবর কলকাতায় 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের মুখোমুখি হতে যাচ্ছে ভারত। ব্রাজিলের মতো জায়ান্টদের বিপক্ষে ফ্রেন্ডলি ম্যাচ নিশ্চিত হতেই অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন সিদ্ধান্ত নেয় তারা আসিয়ান কাপে খেলবে না। আর ভারতের এই আকস্মিক বিদায়ী খুলে যায় নতুন সম্ভাবনা। ভারতের এই জায়গাটি পূরণে এখন দক্ষিণ এশিয়ার অন্যতম চাঙ্গা দল হিসেবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের দিকেই নজর আন্তর্জাতিক ফুটবলের। বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা ও আয়োজকদের পক্ষ থেকেও আজ বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হয়েছে। সেপ্টেম্বর অক্টোবরের এই অফিসিয়াল ফিফা উইন্ডোতে বাংলাদেশও ম্যাচ খেলার জন্য মুখিয়ে আছে। বাফুফে সূত্র জানাচ্ছে সুযোগটি হাতছাড়া করতে চায় না তারা। আসিয়ান কাপের মতো উচ্চমানের টুর্নামেন্টে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুরের মতো পরাশক্তিদের মুখোমুখি হওয়া বাংলাদেশের জন্য হবে র্যাঙ্কিং বাড়ানোর এবং এশিয়ার ফুটবলে নিজেদের প্রমাণ করার এক সুবর্ণ সুযোগ। তাই বাফুফের পক্ষ থেকেও গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছে। খবরটি ছড়িয়ে পড়তে পুরো দেশের ক্রীড়াঙ্গনে চরম উত্তেজনা। ফুটবল প্রেমীদের মুখে মুখে এখন একটাই কথা, ভারতের জায়গায় বাংলাদেশ গিয়ে যদি সেখানে অঘটন ঘটাতে পারে তবে বিশ্ব ফুটবলে লাল সবুজের বার্তা পৌঁছাবে নতুন করে। গত কয়েক ম্যাচে দুর্দান্ত পারফর্ম করে আসা আমাদের ছেলেরা কি পারবে আসিয়ান কাপের মতো টুর্নামেন্টে নতুন ইতিহাস লিখতে? আপনার কি মনে হয়, ভারত সরে দাঁড়ানোয় বাংলাদেশের কি এই টুর্নামেন্টে অংশ নেওয়া উচিত? বাংলাদেশ দল কি পারবে আসিয়ান কাপে গিয়ে কোনো চমক দেখাতে? আপনার মতামত নিচে কমেন্ট বক্সে লিখে জানান।